রব্বুল আলামিন বলবে ও বান্দা যাও যাও তাহুয়া ফি আইশাতির রাদিয়াহ দুনিয়াতে অনেক কষ্ট করেছো আজকে তোমার সুখের জীবন আল্লাহু আকবার ফি জান্নাতিন আলিয়াহ তোমার জন্য একটা জান্নাত সুবহানাল্লাহ বলবেন না কেমন জান্নাত সবার শেষে যেই লোকটা জান্নাতে যাবে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে রব্বুল আলামিন সেই লোকটাকে বলবে 10টা দুনিয়া সমান একটা জান্নাত আজকে তোমার জন্য ঘোষণা দিলাম মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আমিন ফি জান্নাতিন আলিয়া সুউচ্চ জান্নাত কুতুফুহা দানিয়া যেই জান্নাতের ফলগুলো থাকবে হাতের নাগালে সুবহানাল্লাহ বলবেন না দুনিয়ার ফল আম গাছ আম পাড়ার জন্য আম গাছে ওঠা লাগে তাল পাড়ার জন্য তাল গাছে ওঠা লাগে বড়ই পাড়ার জন্য বড়ই গাছে ওঠা লাগে কিন্তু জান্নাতের যে সুস্বাদু ফল থাকবে লাঠি লাগবে না গাছে ওঠা লাগবে না হাতটা বাড়ালেই থোকা থোকা ফলগুলো হাতের নাগালের ফেরেশতারা পৌঁছে দিবে কুতুফুহা দানিয়া ফলগুলো থাকবে নিকটবর্তী দুনিয়ার কোনো ফলের মতো জান্নাতের ফল হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন কোন নফস কোন জীবন জানে না কি লুকায়িত আছে জান্নাতের জন্য রাসূল বলেছেন পৃথিবীর কোন মানুষ জান্নাত সম্পর্কে কল্পনাই করতে পারবে না সুবহানাল্লাহ জান্নাত সম্পর্কে ধারণা করতে পারবেন না যে জান্নাত এমন সুন্দর হয়তো হইতে পারে যারা দুবাইয়ের মধ্যে বুর্জ খলিফাতে গিয়েছে যারা আমেরিকার নিউ ইয়র্কে গিয়েছে যারা সিঙ্গাপুরের সুন্দর জায়গাগুলো ঘুরেছে যারা ঢাকার হোটেল রেডিসনে গিয়েছে কত সুন্দর কত পরিপাটি কত স্টাইলিস্ট কত ঝাঁক চমকপূর্ণ যারা প্রথমবার দেখবে চোখ ধাঁধিয়ে যাবে ওই লোকটাও চোখ বন্ধ করে চিন্তা করতে পারবে না জান্নাত যে কত সুন্দর হবে ধারণাই করতে পারবে না সুবহানাল্লাহ জান্নাত যে কত সুন্দর কোন কান পৃথিবীতে শুনে নাই কোন হৃদয়ে কল্পনা করতে পারবে না কোন চোখ ধারণা করতে পারবে না রব্বুল আলামিন বান্দার জন্য কত সুন্দর বালাখানা তৈরি করে রেখেছে সুবহানাল্লাহ ফি জান্নাতিন আলিয়া সুউচ্চ জান্নাত কুতুফুহা দানিয়া ফলগুলো থাকবে হাতের কাছে আল্লাহ বলে কুলু ওয়াশরাবু খাও পান করো কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া দুনিয়াতে তুমি কত কষ্ট করেছো দুনিয়াতে শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরে পড়েছো আল্লাহর মহব্বতে আরামের বুকে হারাম করে ল্যাব ছেড়ে দিয়ে মসজিদে দৌড় দিয়েছো দুনিয়ার জীবনে একটু নয় ছয় করলে একটু মিথ্যা কথা বললে একটু ফাইলের মধ্যে সাইন দিয়ে দিলে একটু সুদ আর ঘুষ খাইলে কোটি কোটি টাকার মালিক হতে পারতা এগুলি কিছু করো নাই আল্লাহর খুশির জন্য ওই কষ্টের বিনিময়ে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া তোমার কষ্টের বিনিময়ে আজকে তুমি খাও আর পান করো আর আনন্দ ফুর্তি করো সুবহানাল্লাহ আপনি ভাবতে পারেন হুজুর জান্নাতে এত খাবার খাবো খাওয়াই নিয়ে যাবে কই পৃথিবীতে খানা খাইলে বেজার আছে কি আছে আমার সবার সাথে বললাম তুমি খাও ভালোভাবে একটু আগে বললাম ক্যামেরাম্যান সাগরকে বললাম খাও ও বলছে হুজুর রাতে তো ঢাকায় রওনা দিতে হবে ঝামেলা হয়ে যাবে বুঝেন না মনে হয় পৃথিবীতে খাইলে ঝামেলা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতে যত মন চায় খাবে কোনো ঝামেলা জান্নাতের মধ্যে কোনো ওয়াশরুম নাই জান্নাতের মধ্যে কোনো প্রস্রাবের টেনশন নাই এক নম্বরের টেনশন নাই দুই নম্বরের টেনশন নাই
জান্নাতের মধ্যে একটা সুঘ্রাণময় ঠেকুরে দিবে, দুনিয়ার ঠেকুরের মধ্যে দুর্গন্ধ, জান্নাতে মেশক অম্বরের মতো সুঘ্রাণময় একটা ঠেকুরে দিবে। আরেক বর্ণনা আছে শরীরটা ঘেমে যাবে, ঘামটা থেকে সুঘ্রাণ মেশক অম্বরের ঘ্রাণ বের হবে। ঘাম আর ঠেকুরের সঙ্গে সঙ্গে পেটের সব খাবারগুলো হজম করে দিবেন কে? মন চায়, দেখতে মন চায়, খাইতে মন চায়। আরে ওই জান্নাতের জিনিস খাইতে হলে দুনিয়াতে মদ খাওয়া যাবে না, জান্নাতের জিনিস খাইতে হলে দুনিয়াতে সিগারেট মুখে দেওয়া যাবে না, জান্নাতের জিনিস খাইতে হলে মানুষের অন্যায় করে হারাম সম্পদ মুখে দেওয়া যাবে। জান্নাতে যেতে হলে সবসময় হালাল খাবার খেতে হবে। জান্নাতের খাবার মুখে নিতে হলে ওই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, ওই মুখ দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে না, ওই মুখ দিয়ে কাউকে গালাগালি করা যাবে না, ওই মুখ দিয়ে চুগল করে গীবত শিকায়ত কোন রকম মানুষকে কষ্ট দিয়ে কথা বলা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যারা জান্নাতে যাবে জান্নাতীদের গালের মধ্যে কোনো দাড়ি থাকবে না, কোনো মোছ থাকবে না। সেই জান্নাতে যাইতে হলে দুনিয়াতে দাড়ি রাখা লাগবে, কথা বলে না। সেই জান্নাতে যেতে হলে দুনিয়াতে মোছটাকে সাইজ করতে হবে। কিছু চৌকিদার আছে দাড়ি নাই কিন্তু মোছ ইল্লা মাশাআল্লাহ এত বড়, নাকের 2 ফুটা ঢুকে গেছে, আছে না? কিছু চৌকিদার দেখতে খুব ভয়ঙ্কর লাগে। কিছু মানুষ আছে গালে দাড়ি নাই কিন্তু মোছটাকে এত মোটা করে 2 দিক থেকে এমন বাইর হয়েছে, পেঁচাইতে পেঁচাইতে 2 নাকের ফুটার দিকে রওনা হয়েছে। কথা বলার কথা আছে না নাই? কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতীদের গালের মধ্যে কোনো দাড়ি থাকবে না, গালের মধ্যে কোনো মোছ থাকবে না, দাড়ি থাকবে না। জান্নাতীদের শরীরগুলো হবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা। আল্লাহু আকবার। বিশ্বনবীর দরবারে একজন বুড়ি মা এসেছিল, বুড়ি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার জান্নাত দান করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রব্বুল আলামিন কোন বুড়িতে জান্নাত দেবে না, কোন বুড়ি জান্নাতে যাবে না। বুড়ি এখন এটা শুনে দিয়েছে কান্না, কারণ রাসূল বলেছে বুড়ি জান্নাতে যাবে না। রাসূলের কথা তো সত্য। বুড়ি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। রাসূল আমার ডাক দিয়ে মা আয়েশাকে বলছে কিংবা কাউকে ডাক দিয়ে বলছে আরে বুড়ি তো আমার কথার অর্থ বুঝে নাই, বুড়িকে ডাক দাও। কোন বুড়ি জান্নাতে যাবে না ঠিকই বলেছি, কিন্তু সব বুড়ার বুড়িগুলোকে যুবক যুবতী 18 থেকে 33 বছর বয়সের মতো বানায় জান্নাতে ঢুকায় দিবেন কে? সমস্ত মানুষগুলো পুরুষগুলো হয়ে যাবে 30 থেকে 33 বছরের বয়স। আল্লাহু আকবার। দুনিয়াতে যারা ঈমানদার 80 বছর 90 বছর 120 বছরে ইন্তেকাল করেছে, মাথার চুল পেকেছে, দাড়ি পেকেছে, দাঁত পড়ে গিয়েছে, কিন্তু যখন জান্নাতে ঢুকবে দাঁতও থাকবে, চুলও থাকবে কাঁচা, বয়স আবার সেই টলমলে যৌবন যুবক 30 থেকে 33 বছরের বয়স। আল্লাহু আকবার। আবার বুড়িদেরকে যুবতী বানায় দিবেন কে? জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে গালের মধ্যে দাড়ি থাকবে না, মোছ থাকবে না, জান্নাতের মধ্যে কোনো থুতুর ঝামেলা নাই, মুখ দিয়ে থুতু ছিটানো লাগবে না, নাকের শিংকানি, নাক দিয়ে কোনো পানি পড়বে না। জান্নাতের কাপড় চোপড় গুলো কখনোই পুরাতন ময়লা হবে না, জান্নাতীরা কখনো বয়স্ক হবে না। এক একটা জান্নাতীর গায়ে রব্বুল আলামিন দুনিয়ার 100 যুবকের গায়ে জানা শক্তি একজন জান্নাতীর গায়ে রব্বুল আলামিন সেই শক্তি দান করে দিবে। মন চায় কথা বলে না, আওয়াজে বুঝতে অনেকের মন চায় না। মন চায়, মন চায়, মন চাইতে হলে জান্নাতি কাজ করতে হবে। মন চাইতে হলে জান্নাতের কাজ দুনিয়াতে একটু কষ্ট আছে, একবারে পাইকারি ধরে আপনি চলে যাওয়ার বিষয়টা এমন না। কষ্ট আছে না? নাই, কষ্ট আছে, একটু কষ্ট করতে হবে। জান্নাতে ঢুকতে হলে একটু কষ্ট করতে হবে, নতুবা কিন্তু বিপদ। এবার আসেন যারা জাহান্নামী, এক শ্রেণীর লোক থাকবে জাহান্নামী যারা দুনিয়াতে আল্লাহকে স্মরণ করতো না, এরকম কোরআনের বাগান সাজাইতো না, কোরআনের বাগানে বাধা দিত। এই কথা বলে আছে না নাই? কোরআনুল কারীমের বাগানে 144 জারি করেছে। এক একটা মাহফিল কমিটি পেরেশানিতে অস্থির হয়ে যেত, একটা তাফসীর মাহফিলের আয়োজন করে মনে হয় বিরাট অন্যায় করে ফেলেছে, এরকম সময় কি ছিল বলেন? এখন আর এই সময় আছে? সেই সময় আছে। সুতরাং আগামীর দিনে
আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল করার জন্য কোনো প্রয়োজন নাই। যদি কেউ বলে অনুমতি লাগবে, তার পিছনে চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে কোরআনের কথা বলবো আল্লাহর জন্য, আবার কিসের অনুমতি? কথা বলবো না, কিসের অনুমতি? সুতরাং কক্সবাজারবাসী আমি জানিয়ে দিতে চাই, রব্বুল আলামিন আমাদেরকে যে স্বাধীন বাংলাদেশ আবার দান করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ ইসলাম কায়েমের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের পার্লামেন্টে মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে সংবিধান মানা হবে না, আল্লাহর কোরআন দিয়ে দেশের শাসন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি আপনার? রাজি আছি? কারা কারা রাজি আছে? হাত তুলে দেখান, তাকবীর দেন। একজন তাকবীর ধরেন, আর একজন তাকবীর ধরেন। আস্তে থামেন। এতক্ষণ একজনে দেন না, এখন সবাই মিলে শুরু করছে। কোথায় আজিজ ভাই? কোথায় তোমরা? কোথায়? আল্লাহর কোরআনের ময়দানে আল্লাহর নামে স্লোগান দিল, কোনো ভয় নেই। একটা সময় বলা হতো যে কোরআন আল্লাহু আকবার স্লোগান ঢাকার রাজপথে কোরআনের কর্মীরা আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। সেই পল্টনের এক হিন্দু SIQOC বলেছে আল্লাহু আকবার স্লোগান যেহেতু এই মিছিল থেকে দিয়েছে, তাহলে এরা মনে হয় জঙ্গিবাদ। আল্লাহু আকবার স্লোগান কি জঙ্গিদের স্লোগান? আল্লাহু আকবার স্লোগান কি সন্ত্রাসীদের স্লোগান? আল্লাহু আকবার স্লোগান যদি একজন হিন্দু দেয়, আমাদের পক্ষ থেকে ওয়েলকাম। আল্লাহর কাছে যদি একজন খ্রিস্টানও সাহায্য চায়, আমাদের পক্ষ থেকে আরো স্বাগত। কথা বলেন। কোরআনের বিগত দেশগুলোতে আমাদের দেশের মধ্যে আল্লাহু আকবার বলল জঙ্গিবাদ বলে, সন্ত্রাসবাদ বলে, জামাত ইসলামী বলে ট্যাগ লাগাই দেওয়া হতো। অথচ আল্লাহু আকবার স্লোগান পুরা বিশ্বের 200 কোটি মুসলমানদের। কথা বলা ঠিক কিনা? আল্লাহু আকবার বলতে যদি কেউ জঙ্গিবাদ বলে, আল্লাহর কোরআনের কথা বলতে কেউ যদি পারমিশন নিয়ে হয়রানি করে, আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করে যদি মজলুম বানিয়ে দেয়, ও যত বড় মুসলমান নামদারি হোক না কেন, বুঝতে হবে মুসলমান না, ওরা হলো ফেরাউন আর আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যারা আল্লাহর জিকিরকে বাধা দিত, নিজেও জিকির করে নাই, পরিবারকে নামাজি বানায় নাই, সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেয় নাই, এই যে আমি আল্লাহর পক্ষে একটু বয়ান করেছি, এটাও শুনলে অনেকের গায়ের মধ্যে কষ্ট হবে। কথা বলা ঠিক না? রব্বুল আলামিন সূরা তাহা কান খাড়া করে শোনেন, 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে, আমার জিকির থেকে, আমার নামাজ থেকে, আমার রোজা থেকে, আমার হজ থেকে, আমার যাকাত থেকে, আমার হুকুম থেকে মুখটা ঘুরিয়ে রেখেছিল, ইসলামী বিধিবিধান সুযোগ ছিল, তারপরও এটাকে আড়াল করে মুখ ঘুরিয়ে চলেছে, আছে না নাই? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলছে তাদের জীবনকে আমি আল্লাহ সংকুচিত করে দেব, তাদের জীবনের ক্রাইসিস বাড়ায় দিব, জীবনের সমস্যা বাড়িয়ে দিব। দেখবেন হাজার হাজার কোটি টাকার ক্ষমতার মালিক ইসলামের চূড়ান্ত দুশমন, অন্তরের মধ্যে শান্তি নাই, আছে না নাই? অন্তরের মধ্যে শান্তি নাই। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
যারা আল্লাহর জিকির থেকে গাফেল হবে রব্বুল আলামিন তাদের জীবনগুলোকে সংকুচিত করে দিবেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, শুধু জীবনটাকে দুনিয়াতে সংকুচিত করে ক্ষান্ত হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ বিমুখ ওই লোকগুলোকে অন্ধ করে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন কে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন সেই লোক দাঁড়াবে অন্ধ হয়ে। আল্লাহর কোরআন বলছে সেই অন্ধ লোকটা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ আপনি আমাকে অন্ধ করে তুললেন, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি দুনিয়াতে ছিলাম চক্ষুষ্মান, দুনিয়াতে আমার চোখ ছিল, দুনিয়াতে আমি সব দেখতাম, আজকে আমি অন্ধ কেন? আল্লাহ বলবে এই জন্য অন্ধ বানিয়েছি, দুনিয়াতে সত্য হক দেখার পরও না দেখার মতো অন্ধর মতো চলেছো, আজকে এই দিনে প্রকৃত অন্ধ বানিয়ে দিয়েছেন কে? ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমাকে অন্ধ বানালেন কেন? আল্লাহ জবাব দিবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এমনি ভাবে তোমাকে আমি আজকে ভুলে গেলাম। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যেমনি ভাবে দুনিয়াতে তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলা, আমার কোরআন ভুলে গিয়েছিলা, আমার হাদিস ভুলে গিয়েছিলা, আলেমদের নসিহত ভুলে গিয়েছিলা, জান্নাত জাহান্নামের ভয় ভুলে গিয়েছিলা, পরকালে হিসাব দিতে এটা ভুলে গিয়েছিলা, তুমি দুনিয়াতে আমার কোরআনের আন্দোলন করো নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো নাই, হক কথা বলো নাই, জালেমের সহযোগী ছিলা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমাকে ভুলে গিয়েছিলা, ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের এই দিনে কোনো কথা বলবা না, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ বলল আমি তোমাকে ভুলে গেলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করেন। ওয়া তানজুর, ভেবে দেখেন, আপনি ভেবে দেখেন, আমি বলছি না আল্লাহ বলছি। সূরা হাশর 28 নম্বর পারা 56 পৃষ্ঠা, আল্লাহ বলছে হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মানুষকে ভয় করার জন্য না, পুলিশের ভয়ে অন্যায় করতেছো না, এটা তোমার ফায়দা হবে না। আল্লাহর ভয়ে অন্যায় করো না, তুমি গ্রেফতার হবা এই ভয়ে অন্যায় করতেছো না, তাহলে তোমার পুলিশের ভয়, আল্লাহর ভয় নাই। কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, ভেবে দেখো, একটু চিন্তা করে দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আগামী কালকের জন্য কি পাঠিয়েছো, পরকালের জন্য কি পাঠিয়েছো, পরকালের জন্য কি জমা করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা ভেবে দেখো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কাল মানে মৃত্যুর পরের দিন, কিয়ামতের দিন, আখিরাতের হিসাবের দিন, কি জমা করেছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি কি করছো না করছো সব পাই টু পাই খবর আছে, সব জানেন একজন, তিনি কে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায়। নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ ওদেরকে ভুলে গিয়েছে, তারা হলো ফাসিক, পাপাচার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কিয়ামতের ময়দানে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কিয়ামতের দিন যারা আল্লাহ বিমুখ ছিল তাদেরকে আমলনামা দেওয়া হবে বাম হাতে। কোন হাতে? কোন হাতে? বাম হাতে। যখন আমলনামা দেওয়া হবে ফায়াকুল, সে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আজকে যদি এই আমলনামাটা আমার বাম হাতে না দেওয়া হতো, আজকে যদি আমার জীবনের কর্মফলের যে টিকিট, যেই খাতা,
এইটা যদি বাম হাতে না দেওয়া হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকের এই দিনে আমার পাপের ফল, পাপের হিসাব যদি আমি না জানতাম কতই না ভালো হতো। আফসোস করা শুরু করে দিবে আর বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যে দুনিয়াতে মৃত্যু হয়েছে এই মৃত্যু যদি চূড়ান্ত হতো, দ্বিতীয়বার যদি আমাকে আবার হায়াত দিয়ে কিয়ামতের ময়দানে দাঁড় না করানো হতো কতই না ভালো হতো। আমলনামা বাম হাতে দেওয়ার পরে আফসোস করবে, এই যে কবরের মৃত্যু এটাই যদি শেষ হয়ে যেত, মৃত্যু অবস্থায় পড়ে থাকতাম, কেন আবার হায়াত দিয়ে দাঁড় করালেন। আহারে আজকের এই বাম হাতের আমলনামা যদি হিসাব যদি আমি না জানতাম, এটা যদি আমার সামনে না আসতো কতই না ভালো হতো। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার সব ক্ষমতা আমার ধ্বংস হয়ে গিয়েছে। দুনিয়ার ক্ষমতার বাহাদুরিতে আমি আল্লাহকে মনেই করতাম না, ইসলামকে ইসলাম মনেই করতাম না, আলেম ওলামাদেরকে পাত্তাই দিতাম না। দুনিয়ার কত বডিগার্ড ছিল, কত সিকিউরিটি ছিল, কত স্পেশাল ব্যবস্থা আমার জন্য ছিল। আজকের এই দিনে আমি এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছি, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা ধ্বংস হয়েছে, আমি নিজেও ধ্বংস হয়ে গেলাম। কথা বলেন ঠিক কি না? ধ্বংস হয় নাই, ধ্বংস হয় নাই। 2041 সাল পর্যন্ত স্বপ্ন দেখাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পাকড়াও করলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এমন ভাবে ধরলেন দুপুরবেলা লাঞ্চ করার সময় পাই নাই, দুপুরবেলা খাবারের সময় পাই নাই, এক কাপড়ে সোজা বিদায় হয়ে চলে গেছে। আমি এটার দ্বারা বলি, এটা আমাদের জন্য শিক্ষা, আমার জন্য শিক্ষা, আপনার জন্য শিক্ষা। যদি আমি আপনিও দাম্ভিক হয়ে যাই, টাকার জোরে, ক্ষমতার জোরে, অবস্থার জোরে, তার থেকেও বড় করুণ অবস্থা হতে পারে কি পারে না? বলেন, হতে পারে কি পারে না? এটা হলো ইতিহাসের শিক্ষা। একজন দেশের প্রধান দুপুরের খাবার খাওয়ার সময় পায় নাই, পালিয়ে চলে গেছে। কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও গেল। আল্লাহ বলবেন আজকের এই দিনে কোনো আফসোস, কোনো অজুহাত চলবে। খুযুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলবে একে ধরো, একে পাকড়াও করো। কাকে? যাদের আমলনামা বাম হাতে আসবে এদেরকে ফেরেশতারা পাকড়াও করবে। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। ফেরেশতারা শুধু ধরবেই না, ৭০,০০০ ফেরেশতা আগুনের মতো রাগান্বিত হয়ে সেই লোকটার দিকে টেনে আসবে। ثم في سلسلة ذرعها ৭০ ذراعا فاسلكوه, ৭০ হাত বিশিষ্ট একটা শিকল দ্বারা তার পিছনের রাস্তা দিয়ে ঢুকিয়ে ২ নাক দিয়ে বের করবে। সেই শিকলটা হলো ৭০ হাত লম্বা। দুনিয়ার ৭০ হাত না, ওই শিকলের এক একটা কড়া হবে আসমান থেকে জমিনের দূরত্ব যত দূর, ওই শিকলের এক একটা কড়া হবে তত দূর। ৭০,০০০ ফেরেশতা ৭০ হাত শিকল দিয়ে সেই লোকটাকে সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, পিছনের রাস্তা দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে নাক দিয়ে বের করবে। সুম্মাল জাহিমা সাল্লু, জাহিম নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কি অপরাধ তাদের থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা মহান দিন, মহান আল্লাহর উপর ঈমান আনত না, মহান রবকে তারা দুনিয়াতে বিশ্বাস করত না। ঠিক কি না? ঠিক কি না? তাগুতি শক্তিকে পছন্দ করত, মানুষের তন্ত্র মন্ত্রের সংবিধানকে শ্রদ্ধা করত, স্যালুট করত। কোরআন হাদিস বিরোধী শিরক আর বিদআতকে অন্তরের মধ্যে গেঁথে দিয়েছিল। আল্লাহ বলবেন এরা দুনিয়াতে ঈমান আনে নাই,
ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য উৎসাহিত করে নাই। দেখেন, গরিবকে খাবার খাওয়াবেন, এটাও সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আইয়ুল ইসলামি খায়র। রাসূলকে সেই সাহাবী প্রশ্ন করছে, হুজুর ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? তুতইমুত তুআম ওয়া তুকরিউস সালাম। রাসূল বলছেন সবচেয়ে কল্যাণের কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে সালাম দেওয়া। তুতইমুত তুআম ওয়া তুকরিউস সালাম, সালামটা গণহারে দেওয়া, যাকে চিনবে শুধু তাকে দেওয়া, বিষয়টা এমন না। আলা মান আরাফতা মান লাম তারিফ, যাকে চেনো তাকেও সালাম দাও, আর যাকে চেনো না তাকেও সালাম দাও। এই দুইটা গুণ হলো মানুষের জীবনে একটা কল্যাণময় উত্তম কাজ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য উৎসাহিত করতো না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সুতরাং আজকের এই দিনে তার অন্তরঙ্গ কোনো বন্ধু থাকবে না যে তাকে সুপারিশ করে বাঁচাবে। আজকের এই দিনে তার কোনো বন্ধু নাই, তার কোনো সহযোগী নাই, তার কোনো সাহায্যকারী নাই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তার খাবার হবে গিসলিন, তার খাবার হবে রক্ত, তার খাবার হবে পচা পুঁজ, তার খাবার হবে গরম পানি। জাহান্নামীদের খাবার হবে জাক্কুম গাছের কাঁটা, গরম পানি খেয়ে ফেলবে প্রচন্ড তৃষ্ণায়, পেটের ভিতরে নাড়ি মুড়ি চলে সারখার হয়ে যাবে। আরেকজনকে যে শাস্তি দিবে, শরীর থেকে রক্ত পুঁজ বের হবে, উনি গ্লাস ভরে খাওয়া দিবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, একমাত্র অপরাধী হবে যারা এই সমস্ত খাবারগুলো খাবে তারা। নাউজুবিল্লাহ বলবেন না? অপরাধীরা পাকড়াও করা হবে, জাহান্নামের মধ্যে দলে দলে নিক্ষেপ করা হবে। যখন জাহান্নামের কিনারে নিয়ে আসবে, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার, সূরা ফুসসিলাত খুলেন 24 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহর শত্রু যারা, রবের দুশমন যারা, ইসলাম বিদ্বেষী যারা, নাস্তিক, মুরতাদ, বাম রাম যারা, জাহান্নামের কিনারে উপস্থিত হয়ে যাবে। ফাহুম ইউজাউন, দলে দলে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জাহান্নামের কাছে যখন সব দাঁড়াবে, শাহিদা আলাইহিম সামউহুম, তার কান কথা বলা শুরু করে দিবে। এই কান দিয়ে গান শুনেছে, এই কান দিয়ে অশ্লীল কথা শুনেছে, এই কান দিয়ে কোরআনের আওয়াজ শুনে নাই, এই কান দিয়ে আযান শোনার পরও মসজিদে যায় নাই। কান সাক্ষী দিবে কার কাছে? ওয়া আবসারুহুম, চোখ কথা বলবে, ওয়া জুলুদুহুম, চামড়া কথা বলবে, বিমা কানু ইয়ামালুন, চোখ চামড়া সব কথা বলা শুরু করবে। জাহান্নামী আশ্চর্য হয়ে যাবে, এই বডির শান্তির জন্য দুনিয়াতে সব অপকর্ম করেছি, এই শরীরটাকে সুখে রাখার জন্য, একটু আরামে থাকার জন্য, একটু আরামে খাওয়ার জন্য, একটু আরামে ঘুমানোর জন্য, একটু সুন্দর পড়ার জন্য, সুন্দর থাকার জন্য, এই শরীরের জন্য সারা জীবন কত অন্যায় করেছি। আজকে এই শরীরের চামড়া, চোখ, কান আমার বিরুদ্ধে কথা বলে নিব খারাপ। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, জাহান্নামী বলবে এই চামড়া কথা বলবো তোমার হাতের সাথে। এই হাত দ্বারা সুদের পয়সা নিছো না ঘুষের পয়সা নিছো, নাকি এই হাত দ্বারা তাফসীর মাহফিলে দিয়েছো, মসজিদে দিয়েছো, মাদ্রাসায় দিয়েছো, এতিমকে দিয়েছো, মুসাফিরকে দিয়েছো, মেহমানকে খাওয়াইছো? কথা বলে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতের সঙ্গে কথা বলবো। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার পা সেদিন সাক্ষী দিবে দুই পা কি মসজিদের দিকে দৌড়েছে নাকি সিনেমা হলের দিকে দৌড়েছে। কথা বলে না, কথা বলে না। এই দুই পা সাক্ষী দিবে তাফসীর মাহফিলে এসেছো নাকি আওয়াজ শোনার পরে দোকানে বসে বসে বুট বাদাম চাবাইছো। কথা বলেন সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুই পা কথা বলা শুরু করে দিবে, দুই পা সেদিন সাক্ষী দিবে। মুআজ্জাজ মুহতারাম, চাই কিছু করেন, দিন শেষে আল্লাহর কাছে যেতেই হবে।
24টা ঘন্টা। 24 ঘন্টায় সব চলে, খাওয়া চলে, ঘুম চলে, ব্যবসা চলে, চাকরি চলে, দুষ্টামি চলে, বিনোদন চলে। 10 মিনিট নামাজ পড়ার মতো সময় আমার হয় না। কথা বলেন না? 10 মিনিট নামাজ সওদাগর পাড়ার যুব সমাজ ও ছাত্র সংগঠনকে থেকে শুরু করে আপনাদের সবাইকে বলছি, জীবনে যাই করেন না করেন নামাজটা পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ, 5-10 50 মিনিট। কত মিনিট নামাজ? কয়েক তো ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। 5-10 50 ধরলাম, আরো 10 বেশি, 1 ঘন্টা 60 মিনিট। 24টা ঘন্টা আপনার ঘুম হয়, লম্বা ঘুম। আপনার 3-4 বেলা খাওয়া নাস্তা সহ আপনার চাকরি চলে, আপনার ব্যবসা চলে, আপনার ক্ষেত খামারি চলে, আপনার বাজার সদাই চলে, আপনার ছেলে মেয়ের পড়াশোনা চলে, স্ত্রীর চলে, ঘোরাফেরা চলে, আত্মীয় স্বজনের বাড়ি চলে, বিয়ে বাড়ি চলে, খতনা অনুষ্ঠান চলে, আকিকা চলে, ম্যারেজ ডে চলে, বার্থডে চলে। 24 ঘন্টায় সব চলে, সব চলে। সারাদিনে মাত্র 10 মিনিট করে 1টা ঘন্টা আল্লাহর রাস্তায় সময় হয় না। ওই লোক আল্লাহর বান্দার হওয়ার পরে ওর থেকে বড় পাপী জমিনে কেউ হতে পারে না। কথা বলতে কিনা? তাহলে পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো? কারা কারা পড়বো না? পড়বেন না? কারা কারা পড়বেন না? পড়বেন না? কারা কারা পড়বেন? এখনো হাত তুলবেন। কারা কারা পড়বেন? বলেন ইনশাআল্লাহ। আরো বলুন ইনশাআল্লাহ। 1 ঘন্টা আল্লাহর রাস্তায়, 23 ঘন্টা আপনি যা মন চায় তা করেন। কথা বলেন, কথা বলেন। 23 ঘন্টা আপনার যা মন চায়, খান, দান, ঘুমান, আমোদ ফুর্তি হালাল ভাবে। 1টা ঘন্টা আল্লাহর জন্য পারবেন না? বলেন পারবেন না? এই যে আমার প্রবাসী ভাই বসে আছে, আমাদেরকে খুব ভালোবাসে। আসলে আমাদের বাসায় থাকায় আমরা খাওয়া দাওয়া করি। হ্যাঁ, কি নাম ভাইয়ের? মাসুদ ভাই। মাসুদ বাবু। আরেক ভাই আছে বিদেশে। 2 ভাই আলেমদেরকে ভালোবাসে। ওনার মা মনে হয় আলেমদের খেদমত করতে চায় না। আলেমরা আসলে থাকবে, খাওয়াবে। এই যে ভালোবাসা, এটা কার জন্য বলেন তো? বলেন কার জন্য? আবার আপনাদের এই যে সওদাগর পাড়ার এই যে কমিটি, এসব ইয়াংস্টার, একজনের মুরব্বী নাই। কথা বলেন। তৌহিদ, তৌহিদকে চিনেন তো? তৌহিদ আমাদের এলাকার ছেলে, বিদেশ থাকে, প্রবাসী। ও যে কত যে যোগাযোগ করতেছে, হুজুর গেছেন কিনা, কোথায় আছেন, কি অবস্থা আছেন। এই যে কত ভালোবাসা ইসলামের জন্য। গত জানুয়ারিতে আমি সৌদি আরব ছিলাম, ওর বাসায় নিয়ে গেছে, খাবার খাওয়াইছে। ছেলেটার বাবা ইন্তেকাল করছে জুন মাসে। আল্লাহ যেন তৌহিদের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। বলেন না আমিন। এবং তৌহিদের এই বাবার যেই ইন্তেকাল করেছে, এই বছর 22শে জুন রবিবার মরহুম আমির হুসাইন, বাবার নাম মনে হয় আমির হুসাইন, মরহুম আমির হুসাইন স্মৃতি সংসদের উদ্যোগে ইসরায়েলের সওয়াবের যে তাফসীর মাহফিল, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, সুস্থ রাখে, আমি যদি সুযোগ থাকে, এই বছর 22শে জুন তৌহিদের বাবার নামে যে তাফসীর মাহফিলটা হবে, ইনশাআল্লাহ আমি সেখানে থাকবো। আলহামদুলিল্লাহ বলেন না? এখন কোন মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রায় 4-5 মাস পরে ছেলেটা বাবার নামে একটা তাফসীর মাহফিল করবে আমির হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে। এই জন্য সেখানেই আসবো। এই যে পিতামাতার মধ্যে যে মহাব্বত, ভালোবাসা, বাবা মারা গিয়েছে, এখনো পিতাকে ভুলতে পারে না, তার জন্য দোয়া করে, দোয়া করবে। এরকম সন্তান হওয়া দরকার আছে না? আর এরকম সন্তান তৈরি করতে হলে ছোট কাল থেকে তাকে দ্বীনমুখী করতে হবে। কথা বলে না? কথা বলে না? তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে, তাকে কোরআনের কর্মী তৈরি করতে হবে, তাকে ইসলামিক সুশিক্ষা দিতে হবে, তাকে মাদ্রাসায় মক্তবে পাঠিয়ে প্র্যাকটিস করাতে হবে, যাতে করে আপনি মারা গেলে সেজন্য আপনাকে ভুলে না যায়। পৃথিবীর যেখানেই থাকবে আপনার সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার এমন অনেক সন্তান আছে, পিতা মাতা মারা যাওয়া তো অনেক দূর, জীবিত আছে, তাতে খবর নেয় না, খাবার দেয় না, একটু খোঁজ খবর নেয়। আছে না নাই? আছে না নাই? মুসলমান ইমানদার, মুসলমান ইমানদার যদি পরকালে নাজাত পেতে চান, যদি আল্লাহর জান্নাতে যেতে চান, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, হুজুর এই পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ আমার কে? আল্লাহ রাসূল বললেন, সবচেয়ে কাছের, তোমার কাছ থেকে সবচেয়ে বেশি হক যিনি পাও না, তিনি হলেন তোমার মা।
সেই সাহাবী বললেন হুজুর ঠিক আছে, 1 নম্বরে মা, 2 নম্বরে কে? রাসূল বললেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আল্লাহর হাবিব বললেন তোমার মা। কয়বার? 3 বার মায়ের কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সাহাবী বললেন চতুর্থবার কে? আল্লাহর হাবিব বলেন তোমার বাবা। 3 বার মায়ের কথা, চতুর্থবার বাবার কথা। বাবারও কিন্তু অবদান কম না। মাথার যে ঘাম পায়ের মধ্যে ফেলে সন্তানের মুখের হাসি ফোটাইতো, ঠিক কিনা বলেন? ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলেন না, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ, ঠিক কিনা বলেন না? তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা এ ধারার বারকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার বলেন। শুধু মা বাবার খেদমতের কারণে অনেক লোক জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ।